ইতিহাসের ক্লাস চলছে, বাংলার ইতিহাস। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করছে। অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস। এমন সময় প্রবেশ করল নেহাল। লাল টাই পরেছে, সাদা শার্টের সাথে আর কালো প্যান্ট। সবাই তাকালো নেহালের দিকে। নেহাল সবসময় এমন করে, যখন ক্লাস আরম্ভ হয়ে যায় তার বেশ অনেকক্ষণ পরে নেহাল ক্লাসে প্রবেশ করে। এর কারণ জিজ্ঞেস করেছিল একদিন ওর বন্ধু শুভ। নেহাল বলেছিল, সবাই আমার দিকে তাকাবে, স্যার লেকচার বন্ধ করবে, সেটাই আমি চাই। এক দৃষ্টে সবাই আমাকে দেখবে। আচ্ছা, তুই কি দেখতে খুব স্মার্ট? নেহাল বলেছিল, অবশ্যই না, কিন্তু আমার এটা ভালো লাগে। নেহাল সাংবাদিকতাও করে ক্লাসের ফাঁকে ফাঁকে, এবং বেশ বুদ্ধি রেখে চলে সে। ক্লাস শেষ হতেই শুভ বলল নেহালকে, চল দুজনে ক্যাফেতে যেয়ে চাটা খাই। নেহাল বলল, আমার অবশ্য অফিসে যেতে হবে, পত্রিকা অফিসে। শুভ বলল, ঠিক আছে যাস, চল আগে চা খেয়ে নেই। ওরা দুজনে হেঁটে হেঁটে চলে এলো ক্যাফেটেরিয়াতে। আজ যেন ভিড় উপচে পড়ছে সেখানে। কী ব্যাপার, এত মানুষের ভিড় কেন? কথাটা বলতে বলতেই ওরা একটা ফাঁকা টেবিল পেয়ে গেল। সেখানে যেয়ে দুজনে বসলো। দেখলো যে দূরে বসে আছে রিনা। রিনা ওদেরই ক্লাসে পড়ে, হয়তো সে আজকের ক্লাসটা করেনি। রিনার মনটা খুব খারাপ, মুখ কালো করে বসে আছে। শুভ বলল, এই রিনা, এখানে আয়। রিনা চলে এলো ওদের কাছে। তিনজনে বসে পড়ল। চা আর সিঙ্গারার অর্ডার দিয়ে এসে নেহাল বলল, কিছুক্ষণ পরে চা আর সিঙ্গারা পাবো, এখন একটু ভিড়টা কমুক। ওরা গল্প করছে নানা প্রসঙ্গ নিয়ে। হঠাৎ করে নেহাল বলল, রিনা, কি হয়েছে তোর? মুখটা কেমন মলিন লাগছে। রিনা বলল, একটা সমস্যায় পড়েছি দোস্ত, পরে বলবো। শুভ বলল, না, এখনই বলতে হবে। আমরা তাহলে কিসের বন্ধু? তোর সমস্যাকে যদি আমরা ভাগ করে নিতে না পারি, তাহলে তো আমরা বন্ধু নামের অযোগ্য। রিনা বলল, আমার খুব টাকার প্রয়োজন, 1000 টাকা। শুভ বলল, আমি টাকাটা তোকে ম্যানেজ করে দিব, কিন্তু 2 দিন সময় লাগবে। রিনা বলল, না, টাকাটা এখনই লাগবে, কারণ আমার এক আত্মীয় হাসপাতালে ভর্তি হয়েছে, অনেক টাকা লাগবে। শুভর বাবার অফিস কাছেই। শুভ বলল, ঠিক আছে, আমি একটু ট্রাই করে দেখি, বাবার অফিসে যেয়ে টাকাটা চাই। তখন নেহাল আর রিনা বলল, তাহলে আমরাও তোর সাথে যাই। ঠিক আছে চল, কিন্তু তোরা আমার বাবার রুমে প্রবেশ করবি না, আমি একা যাব। ওরা কিছুক্ষণের মধ্যে চলে এলো শুভর বাবার অফিসে। শুভ যে রুমে ঢুকে সমস্যার কথা বলল। ওর বাবা 1000 টাকার নোট দিয়ে দিল শুভর হাতে। শুভ হাসি মুখে বের হয়ে এলো রুম থেকে। রিনাকে বলল, তোকে আমি টাকাটা ধার হিসাবে দিলাম, কিছু কিছু করে দিয়ে দিস। রিনা বলল, ঠিক আছে, আমি টিউশনির টাকা পেয়ে তোকে টাকা দিব। তখন শুভ বলল, তোর আত্মীয়া কোন হাসপাতালে ভর্তি আছে? রিনা বলল, ঢাকা মেডিকেলে। এই নেহাল, আমাদের পরবর্তী ক্লাস তো 2টোর সময়, এতক্ষণ আমরা কি করব? চল রিনার সাথে হাসপাতালে যাই। নেহাল বলল, ঠিক আছে চল। ওরা তিনজনে একটা রিক্সা নিয়ে ঢাকা মেডিকেলে চলে এলো কিছুক্ষণ পরে। আমি আমার লেখা ছোট গল্প কুয়াশা ভোর পড়লাম, পর্ব 1। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।